উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হিফজুল কোরআন ও নূরুল শাখা উদ্যোগে ছাত্রদের পাপড়ি প্রদান উপলক্ষে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাস্তাভাজন আজকের মাহফিলের সভাপতি এই প্রতিষ্ঠানের সুনামধন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা রেজাউল করিম, আল্লাহ তাকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের এবং বাইরের পোস্টারে উল্লিখিত অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আমার পরে যিনি আপনাদের কলিজা ঠান্ডা করবেন, যার নাম গোটা দেশ ছড়িয়ে আছে, মুফতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাইফি, আল্লাহ তাআলা তার জবানকে খুলে দেন, বক্ষকে প্রশস্ত করে দেন। সামনে উপবিষ্ট দিনদারি বান্দার ভাইরা, পর্দা আছেন মা এবং বোনেরা, দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাথার উপরে একটা শামিয়ানা আছে, কুয়াশা পড়ে না। মা বোনদের মাথার উপরে শামিয়ানা দেওয়ার মনে নেই, কিন্তু আমাদের উপরে যদি না থাকতো এইখানেই ঝড় শুরু হয়ে যেত। আমি মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর রহমত সরাসরি আকাশ থেকে আপনাদের উপরেই পড়বে। এখানে কিছুটা বাধা আছে। একটা প্যান্ডেল দিয়েছি, প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে এর মধ্যে। এটি শুধুমাত্র পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আপনারা বসে পড়েন, যারা খোলা আকাশের নিচে বসবেন, আল্লাহ যারা স্পেশাল তার রহমত তাদের দিকে ধাবিত করেন। এই কারণেই মা বোনদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। আজকে যেই জায়গায় আমরা আলোচনা শুনছি এবং করছি, এই জায়গায় বিগত 30 বা 40 বছর, আমি তখন ক্লাস 3-তে পড়তাম, ছোট্টবেলায় মনে আছে, আমার জুতা হারাই গেছিল। এরপরে আর মাহফিল এইরকম ভাবে হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, আপনাদের সবাইকে নিয়ে গত বছর শুরু করেছি। দোয়া চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে। একটি মানুষ যদি একটি কথা নিয়ে যেতে পারে, ধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ধন্য এই প্রতিষ্ঠানের জমিদাতা, ধন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক, ধন্য এলাকাবাসী। ঠিক না বেঠিক? তাফসিরে জালালাইন এবং মারিফুল কোরআনে এসেছে, একটি মানুষ যদি কোরআনের কথা শুনে জান্নাতি হয়, এইরকম একজন ব্যক্তিকে বলা হবে তোমার চোখের নজরে যতগুলো মানুষ তাদেরকে নিয়ে চলে যাও। আল্লাহ যদি আমাদের ভাগ্য খুলে দেন, এমন হয়তো এইরকম একটা সুযোগ আমরা পাইতে পারি। তবে যারা বাঁকা মন নিয়ে চলবে, বিরোধিতা করবে, বাধার সৃষ্টি করবে, তারা এই কাতারে আসবে না। শারীরিক শ্রম দিবেন আলহামদুলিল্লাহ, অর্থ দিবেন আলহামদুলিল্লাহ, দিতে পারবেন না, দোয়া করবেন। যদি এতটুকুও না থাকে তাহলে সম্ভব নয়। তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত মাহফিল না হোক এটা কেউ চায়নি। আন্তরিকভাবে বিশেষ করে এই এলাকার মানুষরা এগিয়ে এসেছেন। নাম বললে অসংখ্য নাম আসবে, অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আপনি জানিয়ে দেন, মানুষদের জীবনের উপর দিয়ে এমন একটি কাল চলে গেছে, এমন কিছু যুগ চলে গেছে, দিন চলে গেছে, যেদিন ওই মানুষগুলোর মা তাকে চিনত না, ওই মানুষগুলোর বাবা তাকে চিনত না, তার নাম জানত না। এমন একদিন আসবে যেদিন তাকে কেউ চিনবে না।
এই স্বল্প সময়ের পৃথিবীতে তাদেরকে কান দিয়েছে এবং চোখ দিয়েছি, এই দুইটি জিনিসের মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা করব। লিনাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে চোখ দিয়েছি আর কান দিয়েছি। এখানে যত মানুষ এসেছেন চোখওয়ালা, যত মানুষ এসেছেন কানওয়ালা, তার মানে কান যার আছে চোখ আছে তাকেই আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য। সময় মতো কথা না বললে জীবনও নষ্ট, অর্থ নষ্ট। রাত 12টায় আসছে চোর, গোয়াল ঘরের গরু নিয়ে যাচ্ছে। আপনি চোরের ভয়ে যদি চুপ থাকেন, বলেন যে কত চেঁচাড়ি দিবার, সকালে চেঁচাবো, চোর চোর, মানুষ হাসবে না? আল্লাহ জিজ্ঞেস করবেন। স্ত্রীকে যখন হাত দাও, জোরে হাতটা এখন পর্যন্ত মনে আছে। কাজের লোককে যখন ধমক দাও তখন ওইটা শীর্ষে ছিল। খেলার সময় গোল যখন বলো তখন এটাও তোমার উচ্চে ছিল। আল্লাহ আকবারের নামের ধ্বনি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ বাতাস যদি মুখরিত না হয়, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। তা আসতে কাছে ঠিক ঠান্ডা লাগছে না? জি হাজিরিন, আমি কিছু তথ্যবহুল আলোচনা করব, গবেষণামূলক কথা বলবো। একটু মনোযোগ দিতে হবে, না হলে সম্ভব না। আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করব, যার চোখ আছে আর কান আছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে চোখ এবং কান দিয়েছি, ভালো কথা ভালো কাজটা কে করেছে। কান আছে, অনেক কিছুই শোনা যায়, মোবাইলের গান শোনা যায়, পাশের গালি শোনা যায়, আরেকজন বিপদ করতেছে শোনা যায়, খারাপ অনেক কিছুই শোনা যায়। চোখ আছে, অনেক কিছুই দেখা যায়। রাত ভরে মোবাইল ফোনের খারাপ দৃশ্য দেখে রাত পার করা যায়। আবার আলেমদের দিকে চোখ দিয়ে রাত পার করা যায়, কোরআন পড়ে রাত পার করা যায়। ঠিক না? কোরআন শুনে রাত পার করা যায়, ভালো কথা বলে ধৈর্য ধরে রাত পার করা যায়, আবার চিল্লায় রাতটাও পার করা যায়। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কথা বলার সুযোগ আছে, ভালো কথা কে কে বললো আমি এইটাই পরীক্ষা করব। অনেক কিছুই শোনো, ভালো শোনাটা কে শুনলো এটাই আমি পরীক্ষা করছি। ভালো কিছু দেখার মতো চোখ দিয়েছি, কে দেখলো এটাই আমি পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, অনেক কাজ এই চোখ দিয়ে হয়, অনেক কাজ এই মুখ দিয়ে হয়, অনেক কাজ এই কান দিয়ে হয়। ভালো কোনটা ওইটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কয়দিন? মাত্র 60 বছর, 70 বছর। ঠিক না ঠিক? যেই সন্তানের রাগ শোনার সঙ্গে সঙ্গে আপনার রাতের ঘুম ভেঙে গেল, চিৎকার করে দেখছেন সন্তানের ডাক শুনলাম, স্বপ্নে শুনেছেন তাও ঘুম ভেঙে শরীরটা কাঁপতেছিল। ঠিক না ঠিক? জাগ্রত অবস্থায় দেখতেছেন ঝড় বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, কে যেন এসে বলল আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ঝড় আপনাকে আটকাবে না, ওই বাতাস আপনাকে আটকাবে না, ছেড়ে আপনি চলে যাবেন সন্তানের কাছে। ঠিক না ঠিক? ওই যে কান দিয়ে শুনছেন যে সন্তান ডেকেছে, ঝড় আপনাকে থামাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবেন, বান্দা নিজের সন্তানের ডাক শুনে রাতের ঘুম তোমার হারাম হয়েছিল, স্ত্রীর আহ্বানের কারণে রাত জেগে তুমি পাহারা দিয়েছিলা, বান্দা আমার কোরআনের ডাক তোমার কানে গিয়েছিল, আমার কোরআনের ডাকে তুমি কয়েকদিন সাড়া দিয়েছো, কোরআনের কারণে তোমার দলটাও ত্যাগ করতে পারে নাই। যদি এটা সম্ভব না হয় জবাব দিতে পারবো না। ঠিক না? মানুষের যত অসুখ হয় মা বোনদের আবার বেশি একটু হয়। ঠিক না? আমি প্রথমে বলেছি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেই জিনিসটা খাইলে পাতলা পায়খানা হয়, এটা খাইলে কোন পায়খানা হবে? পাতলাই হবে তো নাকি?
তার মানে আল্লাহ পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছেন, মানুষের মতো দাঁতের বিষ, মাথার বিষ, পেটের বিষ, প্যারালাইজড, এগুলো অন্য কোনো প্রাণীর হয় না, হয় মানুষের মধ্যে আরেকটু বেশি হয় মা বোনদের। মা বোনরা মনে মনে হচ্ছে কি করছে, হুজির যেন ঠেলা গেছে না, কেন মা বোনদের হয়? আমি বলতে চাই, মোটর সাইকেলে যদি পেট্রোল না ঢুকায়, যদি পানি ঢুকান, কয় কিলো চলবে? ইঞ্জিনটা ভালো থাকবে তো? এই পেটে যেই খাওয়া ঢুকানোর দরকার এইটা না ঢুকে যদি মানে অন্য কিছু খাওয়া ঢোকান, যেটাতে পেট খারাপ হয়, শরীর ভালো হবে তো? ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন নিজ হাত দিয়ে তার জন্য। এত দামি মানুষ, শুধু দামটা তার জন্যই, অর্থাৎ মানুষ যতক্ষণ পর্যন্ত এই তার দেয়া কোরআনের পেট্রোল গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত চলবে ভালো, সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, দেশে চলবে, দুনিয়াতে চলবে। কোরআন অনুযায়ী যদি না চলে, মাঝে মাঝে ব্রেক দিবে, মাঝে মাঝে ধাক্কা মারবে, কোনো সময় এমন জোরে যাবে ব্রেক ছিঁড়ে যাবে, স্টেজ ভাঙে যাবে, কোনো সময় এমন আটকে যাবে আর আগানো সম্ভব হবে না। অর্থাৎ এটা চলার মতো নয়। আল্লাহ বলছেন যে পৃথিবীতে পেট্রোল ছাড়া যদি মোটর সাইকেল না চলে, অকটেন ছাড়া যদি বিমান না চলে, কোরআন ছাড়া মানুষ চলতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, চলে না? ইউনিয়ন পরিষদ চলে না? দেশ চলে না? চলতেছে। একটা কথা আছে না, তোমার গালে কয়টা চড় সহে? এখন ও বলতেছে একটা সহে না, বলে যদি বাঁধে দিই কয়টা সইবে? যত লাই দেন। দেশ চলে, সমাজ চলে, পরিবার চলে, কিন্তু জাহান্নামের আগুনে চলে। আজকের পরিবারগুলোর দিকে তাকায় দেখেন, কোন পরিবারে সুখ নাই। সমাজের দিকে তাকিয়ে দেখেন, সুখ নাই, খুন, রাহাজানি, ধর্ষণ। দেশের মধ্যে তাকিয়ে দেখেন, সবচেয়ে সব ভালো মানুষগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গি বানিয়ে এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে একের পর এক হত্যা করা হয়। দেশের মধ্যে শান্তি নাই, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন ছাড়া এই রকমই চলবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, মুসলমান যেমন সুখে থাকবে, হিন্দুরাও তেমন সুখে থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে থাকবে। এটা স্বর্গের রাজ্যে পরিণত হবে। আমি বলছিলাম পশু পাখির এত অসুখ বিসুখ হয় না, মানুষের যত হয়। মানুষের মধ্যে আবার মা বোনদের একটু বেশি হয়। আমি আলোচনায় আসি, সূরার নাম হলো আহজাব। এই সূরার ব্যাপক আলোচনা করার সুযোগ নাই, যেহেতু প্রধান বক্তা আছেন। আমাকে নিজেই ছেড়ে দিতে হবে, আমার চুরকুট দিবে না, কারণ মাহফিলের কর্তৃপক্ষের মধ্যে আমি একজন। এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করব, একটু মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন অথবা 11 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে একজন স্ত্রীর বিয়ে আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। বড় এক ইতিহাস। ওই বিয়ের ইতিহাসটা আল্লাহ এখানে দিয়েছেন। বিয়ের খুতবাটা আল্লাহ নিজে পড়েছেন। এই স্ত্রীর নাম হলো জায়নাব। নারী দিয়ে আলোচনাটা শুরু করলাম ইনশাআল্লাহ। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। হযরত জায়নাবের বিয়ের পূর্বে ফুফুর বাড়িতে নবীজি গিয়েছিলেন। আল্লাহ রাসূল সালাম দিয়ে ঢোকার পরে যখন ঢুকে পড়েছেন, আল্লাহ রাসূলের গল্প করতে করতে তার ফুফাতো বোনের কাপড়টা, মুখের নেকাবটা পড়ে গিয়েছিল, অর্থাৎ ওড়নাটা মুখ থেকে খসে পড়ে গিয়েছিল। তো পড়ে গেলে চেহারাটা দেখা যাবে না। যখন খুলে পড়েছে, আল্লাহ রাসূল জোরে সুবহানাল্লাহ পড়েছেন অথবা আলহামদুলিল্লাহ পড়েছেন। তো যদি আপনি কোনো নারীকে দেখে ফেলেন অথবা কিছু একটা দেখে ফেলে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ভালো না খারাপ? আর যদি নাউজুবিল্লাহ পড়েন তাহলে বোঝা যাবে আরেকটা। আল্লাহ রাসূল পড়েছেন কি? সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা মুফাসসির বলেছেন যে যদি কারো সুন্দর সন্তান তোমার চোখে পড়ে, যদি মনে হয় যে সন্তানটা খুব সুন্দর, যদি আপনার নিজের সন্তান হয়, খাচ্ছে, আগে খায় না, হঠাৎ করে খাচ্ছে, যদি আপনি সুবহানাল্লাহ না পড়েন, তাহলে ওই সন্তান ওই দিন থেকে অসুস্থ হওয়া শুরু হবে। ওই সন্তানের ওই দিন থেকে রুচি কমা শুরু হয়ে যাবে। যদি আপনার স্ত্রী হোক আর কেউ হোক, যদি সুবহানাল্লাহ না পড়েন তাহলে নজর লাগবে।
এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে কোনো কিছু দেখার পরে মানুষের চোখের পাওয়ারটা এত তীব্র, কারণ এটাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোনো উটের দিকে যদি কোনো মানুষ তাকায়, উটটা জবাই করলে খুব মজা হইতো, একটু লোভ করে, কেন আপনার ভাতের থালাতে যদি গরু তাকায় থাকে, কুকুর তাকায় থাকে, আপনার পেট খারাপ হবে না। কিন্তু মানুষ যদি ওই রকম একটা নজর দেয়, আপনার 14 বছর থেকে পেটের ওষুধ ভালো হবে। তাহলে একটা খাওয়ার মধ্যে একটা বিষাক্ত তীর অর্থাৎ চোখের নজর পড়ার কারণে যদি পেট খারাপ হয়, অসংখ্য নারী রাস্তায় ঘোরায়, আর যে যুবকগুলো তাকায় কতবার যে নজর দিয়েছে, ওই নারীটা সুস্থ থাকার কথা নয়। বিজ্ঞানসম্মত এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সেই দিকে আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ উচ্চারণ করলেন, নবীজি উচ্চারণ করলেন ওই উদ্দেশ্যে। সুবহানাল্লাহর আরেকটা কারণ হলো, যখন আপনি সুন্দর কিছু দেখবেন, তখন যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? নারীরা দেখতে ভালো না খারাপ? কালো নারী আছে না, বেটে আছে না, দাঁত ভাঙ্গা আছে না, কি দেখতে ভালো নয় এরকম নারী আছে না নাই? হ্যাঁ না কিছুই বলেন না কেন? এই নারীদের বিয়ে হয় না? হয় না? আমার বাস্তব, আমার মেয়ের বান্ধবী একেবারে বেটে, একেবারে কালো, বাবা মা চিন্তায় অস্থির যে এই মেয়েটাকে বিয়ে দিব কেমনে। বাবা মা কষ্ট পায় না? মেয়ে যদি একেবারে খাটো হয়, একেবারে দেখতেও সুন্দর হয়, এটাকে বানিয়েছেন কে? জোরে বলেন কে? এইটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পিতামাতার একটু চিন্তা আসে কিনা? তো একে আল্লাহ কালো বানিয়েছেন বিয়ে না হবার জন্য নাকি? এর বিয়ে হবে না? হবে না? এই মেয়েটি মনে করেছে আমার বিয়ে হবে না, কেউ আমাকে চয়েস করবে না। ওর বাবা মা ওইটা জানিয়ে দিয়েছে, মা তোমার পাত্র দেখার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ যদি মিলাই দে হবে, না হলে হবে না। তুমি যে কুৎসিত, মানে কুৎসিত বলতে যাহাকে বলা হয়, ও ভালো মতো পড়াশুনো করেছে, শেষ পর্যন্ত ভালো করে পড়ে চাকরি করবো, ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছে। একটা ছেলে ওকে দেখে পছন্দ করে ওকে প্রস্তাব দিয়েছে যে তোমাদের বাড়ি কোথায়? যেখানে বিয়ে হয়েছে বগুড়ায়। বাড়িতে গিয়ে বলছে আপনার মেয়েটা আমার চয়েস হয়েছে, যদি দেন তাহলে বিয়ে করবো। বলছে এটা আবার কোন পাগলটি, মেয়ে তো আমার ভালো না। বলছে ঠিকই নাকি? বলছে আমি এমন একজন কুৎসিত মেয়ে খুঁজতেছিলাম, এমন একজন কালো মেয়ে খুঁজতেছিলাম, যেই মেয়েটি কোনোদিন ভাবে নাই যে আমার বিয়ে হবে, আমি ওর কাছেই সত্যিকার ভালোবাসা পাবো, আমি তাকেই বিয়ে করব। কি আশ্চর্য! বিয়ে হয়ে গেল 7 তলা বাড়ি বগুড়া শহরে। বড় ফর্সা ফর্সা মেয়েগুলো হা করে তাকায় আছে, কি বিয়ে হয়েছে না হয়নি? আমি বলতেছিলাম যে নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের জন্যই বানিয়েছেন, কাউকে আপনার জন্য, কাউকে আরেকজনের জন্য। যদি কোনো নারীকে দেখে আপনার পছন্দ হয়, সেই মুহূর্তে তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনি যদি সুবহানাল্লাহ পাঠ করেন, এর একটা ব্যাখ্যা মুফাসসির বলছেন, সেটি হলো যে যখন কোনো মানুষকে দেখে আপনার পছন্দ হবে, ভালো লাগবে, তখন আপনার এইটা মনে করা উচিত, আল্লাহ তুমি যাকে বানিয়েছ সে যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি তুমি কত সুন্দর, এই জন্যে সুবহানাল্লাহ। তাহলে তার একটা মর্যাদা আল্লাহর কাছে থাকবে। আর যাকে দেখলেন ওর জন্য যদি পাগল হয়, রাইতের পর রাত ফোন করা শুরু করেন, বাম্মাকে আপনি ভুলে যান, ওকে নিয়ে পালায় যান, অথবা ওর সঙ্গে আপনি খারাপ আচরণ শুরু করে দেন, তাহলে বেজার হবেন কে? এই ব্যাপার অনেক আলোচনা আছে, সেই দিকে যাব না। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব মনে করলেন যে আমাকে বোধহয় আল্লাহ রাসূল পছন্দ করেছেন, এই জন্য সুবহানাল্লাহ পড়লেন, ভাবাই যায়। জয়নাব খুশিতে একদম বাকবাক। কে সুবহানাল্লাহ বলেছেন? আল্লাহ রাসূল। সহজ কথা নয়। আল্লাহ রাসূলের যদি স্ত্রী হতে পারি, তাহলে কোন জায়গায় যাব? এখন এটা তো বর্তমান যুগের নারীরাও বলতে পারে যে আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে চলে গেছেন, কোন নারীর ওই আকাঙ্ক্ষা না থাকে? কিন্তু এখন তো আর ওই চিন্তা করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন যেই নারীদের বিয়ে হয়েছে
মা বোনরা শুনেন, যেই নারীর বিয়ে হয়েছে, সন্তান জন্ম হয়েছে, হঠাৎ করে তার স্বামী ইন্তেকাল করলো, এই মুহূর্তে তার স্বামীর প্রয়োজন ছিল, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে জীবনের বাকি সময়টুকু পার করে দিয়ে দিলেন। হৃদয়ের মধ্যে কত ঝড়, কত তুফান পার হয়ে গেছে, কত রাত তার নিঝুম কাটিয়েছে, কত চোখের পানিতে তার সারিয়াচল ভিজিয়েছে, পৃথিবীতে আর কাউকে বলতে পারে নাই, কারণ এই মনের কষ্ট বাবাকেও বলা যায় না। আল্লাহ নবী বলেছেন, ওই নারীকে সুসংবাদ দিয়ে দাও, যেই নারী তার স্বামী হারার ব্যথা পৃথিবীর কাউকে বলতে পারলো না, অন্য ঘরে না গিয়ে সন্তানদেরকে মানুষ করবার জন্য ওই জীবনটা পার করে দিল। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার স্ত্রী আয়েশার সঙ্গে ওরা একসঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ নবী যখন সুবহানাল্লাহ পাঠ করলেন, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাক অপেক্ষা হয়ে আছে কখন আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে আসেন। ওই যায়েনাবের বিয়েটা পড়িয়েছেন কে? জোরে বলেন কে? কেন আল্লাহ পড়াইলেন? বাকি 9 জন এইদিকে হইল, এর একটা বড় ইতিহাস আছে, তাই না? এত বড় ইতিহাস তো বলা বোধহয় ঠিক কি? শুনবেন? যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন কখন আল্লাহ রাসূল আমার কাছে প্রস্তাব নিয়ে আসবেন। হঠাৎ করে আল্লাহর নবী একদিন প্রস্তাব নিয়ে গেলেন, যায়েনাব তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হযরত যায়েনাব খুশিতে বাক। কেন বাক? আল্লাহর নবী প্রস্তাব দিলেন, তাই না? আল্লাহ নবী বলেন, পাত্রটাকে? নবীজি বললেন, পাত্র হলো আমার গোলাম যায়েদ বিন হারিস, অর্থাৎ যেই ছেলেটাকে পুষেছে, পোষা পুত্র, অর্থাৎ এটা গোলাম, তার জন্য তোমাকে আমি প্রস্তাব দিয়ে এসেছি। তুমি কি রাজি আছো? কি রাজি আছে না নাই? রাজি থাকা সম্ভব, কিন্তু প্রস্তাবটা দিয়েছেন কে? ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো না এদের আর ঈমান থাকবে না। কি বিপাকে পড়ে গেছে, মনের মধ্যে কোন ঝড় তার চলছিল। প্রস্তাব দেওয়ার কথা ছিল কার? প্রস্তাব দিয়ে দিল কার জন্য? এখন নাও করে না, হাও করে না। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন পৃথিবীর মানুষদের নেতৃত্ব দেওয়ার জন্য। পরিবার চলবে কেমনে, সমাজ চলবে কেমনে, রাষ্ট্র চলবে কেমনে, এই দিশা তিনি দিয়েছেন কিনা? তিনি যেমন স্বামী ছিলেন, তেমন পিতা ছিলেন, তেমন মালিক ছিলেন, তেমন কামাইল ছিলেন, কাজও করেছেন। তার মানে প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন, তেমন রাষ্ট্রপ্রধানও ছিলেন। পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান ওখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে। কারণ গরুর দলের মধ্যে মারামারি হয়, ঢিসাঢিসি হয়, খুব বেশি পেট কানা হয়, এটাও হাজারে একটা। কিন্তু মানুষের মধ্যে যদি সত্যিকার রাখাল না থাকে, যেই রাখালিয়াতের দায়িত্ব বিশ্বনবী এসেছেন, এই সমাজে যদি বিশ্বনবী দেয়া সেই রাখালিয়াত না থাকে, ওই গোলাম দিয়ে কেউ সমাজকে পরিচালনা না করে, শিং দিয়ে ঢিসাইতে হবে না, বুলেটের গুলি দিয়ে একটা নয়, দুইটা নয়, বক্ষ ছাজরা করে মাকেও খুন করা হয়, সন্তানকেও খুন করা হয়, শিশু সন্তানকেও ধর্ষণ করা হয়। কথা কি বোঝা যায়? আল্লাহ নবী প্রস্তাব দিলেন, যায়েনাব আমার পালক পুত্র যায়েদের জন্য তোমাকে প্রস্তাব দিলাম, রাজি আছো কিনা? হযরত যায়েনাব ছিলেন ঈমানদার, না বলা সম্ভব নয়, আবার ওই কথাটাও বলা সম্ভব নয়। কেন আল্লাহ রাসূলকে কোনোদিন বলছিল না কি তোমাকে পছন্দ করি? ওটাও তো বলেনি। এখন বলছে যে আল্লাহ রাসূল মেনে নিলাম। আল্লাহু আকবার। কার কথা মেনে নিয়েছেন? রাসূলের কথা। কিন্তু পালক